জয়গুরু জয় মা। সকলকে জয়গুরু সম্ভাষণ জানিয়ে ঠাকুরের অভয়বাণী প্রথম খণ্ড থেকে 5টি বাণী পাঠ করে শোনাচ্ছি। 1 নাম্বার। বৎস, সম্মুখে স্নিগ্ধ আলো বিকশিত, সে আলোতে সুপ্রশস্ত অনেক পথ দেখিতে পাইতেছি। সুতরাং আমারও আমার বলিতে যারা আছে তাদের আর জড়তার সময় নাই, সম্মুখে অসংখ্য কাজ। প্রতি ভাইকে হাতে ধরিয়া কাঁধে করিয়া মায়ের কোলে তুলিয়া দিতে হইবে। রজগুণের ধ্বংসে পৃথিবীব্যাপী সাত্ত্বিক গুণের বিকাশ অবশ্যম্ভাবী। মহাযুদ্ধের পর ধর্মরাজ্য স্থাপন প্রকৃতির অবশ্যম্ভাবী ফল। শ্রীগুরুর কার্য গুরুতর রূপে বাধিত হইয়া চলিল, আর অনুতাপ অনুশোচনার সময় নাই। কেবল মা মা রবে মায়ের ছেলের স্বরূপ জানাও। 2 নাম্বার। তোমরা ব্রহ্মময়ীর ছেলে, এতদিন মোহনিদ্রায় ঘুমাইয়াছিলে। গুরু কৃপায় যখন নিজের স্বরূপ জানিয়াছ, তখন আর কেন? আলস্য ত্যাগ করিয়া সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করিয়া উঠিয়া পড়ো। মা মা রবে মায়ের ছেলেদের ঘুম ভাঙিয়া দাও। মা মা রবে মায়ের আগমন বঙ্গে ঘোষণা করো। মায়ের নামে দিক দিগন্ত প্রতিধ্বনিত করো। 3 নাম্বার। দিন দিন সংসারের সমস্যা কঠিন হইতে কঠিনতর হইয়া পড়িতেছে। সাধারণের কষ্টের অবধি নাই। ভাবি মঙ্গলের সুবাতাসও বহিতে শুরু হইয়াছে। ভবিষ্যতে সকল দিকেরই মঙ্গল, সব বিষয়ে সুবিধা হইবে, তাহার সূচনা দেখা যাইতেছে। অচিরেই ভগবানের মঙ্গল আশীর্বাদ উদ্ভাসিত হইবে। তখন সাধারণেরও অন্য সময়ও পূরণ হইবে। এই দুর্দিনে যাহারা টিকিয়া যাইবে, খাইয়া পড়িয়া বাঁচিয়া থাকিবে, তাহারা নব সূর্যোদয়ে দেশের অবস্থা দেখিয়া উৎফুল্ল ও আনন্দিত হইবে। আর যাহারা সদ্গুরুর কৃপায় ও চিত্তশুদ্ধির গুণে ভগবানের আবির্ভাব প্রত্যক্ষ অনুভব করিবে, তাদের তো কথাই নাই। সামান্য অন্নবস্ত্রের কথা কাহারও মনে থাকিবে না। 4 নাম্বার। বৎস, তোমরা হিন্দু ছেলে, শাস্ত্রানুসারে দেখাইতে পারিবে কি ধর্মের পদাশ্রয় লইয়া কে সংসারে সুখী ছিল? বরং ধার্মিকরাই পদে পদে দুঃখ কষ্টে পিষ্ট হইয়াছে। স্বয়ং শ্রীকৃষ্ণের আশ্রয় থাকিয়াও পাণ্ডব ও দ্রৌপদীর কি বিড়ম্বনা ভোগ করিয়াছে জানো নাকি? তবে তোমাদের দুঃখটাকে আমারই প্রদত্ত। পুনঃ পুনঃ জানিয়া ফল কি? আমি তোমাদের শত্রু নহি, শুধু শিষ্য নহ, প্রাণাধিক পুত্রতুল্য স্নেহ করি। যদি তোমাদের সকল দুঃখ দূর করিবার ক্ষমতা থাকিত, তবে কি নিশ্চেষ্টনা হইয়া ছেলেমেয়েদের দুঃখ দেখিতে পারিতাম। তোমাদের এই জন্ম জন্মান্তরের সঞ্চিত কর্মরাশির ভিতর হইতে কি প্রকারে ত্যাগের পবিত্র পথে উন্নীত করিব ভাবিয়া আকুল হই। তদুপর তোমাদের অত্যাচার, যাহা হোক যাহাই করো, যে পথেই চলো, ও তোমাদের জন্য জগৎমাতার নিকট কাঁদিব। আর কি করিতে পারি?
5 নাম্বার, বৎস নিরাশ হইও না, মনে বল অনয়ন করো, নিজেকে হীন ও দুর্বল মনে করিও না, সর্বদা ভাবিবে তোমরা ব্রহ্মময়ীর সন্তান, মায়ের ছেলে, তোমরা অধম কিসে? বিশেষত গুরু যারে কৃপা করিয়াছেন তাহার ভয় কি, চিন্তা কি? নিশ্চয় মাকে আসিয়া কোলে করিতে হইবে। পতির প্রিয় পুত্রকে কি সতী কখনো অনাদর করিতে পারিবেন? জয় গুরু, জয় গুরু, জয় মা।